ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল বাংলার তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমি প্রথমত একটা পেজ নিলাম। আজকে আমি এই যে এই হোমের মধ্যেই কয়েকটা বিষয় দেখাবো। তো এর মধ্যে আমরা পিছনে দুইটা ক্লাস ইংলিশে করেছিলাম, তো আমি আজকে চাইতেছি কিভাবে বাংলা করবেন সে বাংলাটা দেখানোর জন্য। তো আমাদের বাংলা করার জন্য অবশ্যই আমাদের বিজয় 52 বা বিজয়ের একটা সফটওয়্যার ওপেন থাকা লাগবে। অভ্র রাখলে পারেন, তবে অভ্র লেখাটা সবসময়, যেমন অভ্রতে আমাদের এটা আসবে ইউনিকোড। তো অভ্রটা সবসময় আমাদের কিন্তু কাজে লাগবে না, যেমন অভ্র দিয়ে আমরা সব কাজ করতে পারবো না। অভ্রটা আমাদের অনলাইনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এছাড়া আমাদের কিন্তু বিজয়টা সবসময় লাগবে। যাই হোক, তো বিজয়ের মধ্যে আমাদের সবচেয়ে বেশি কোন ফন্টটা লাগবে সেটা হচ্ছে গিয়া শুটোনিয়াম। যে আমি যদি এখানে লিখে দিই এই যে শুটোনি, SUTUNNY, শুটোনি MJ, ঠিক আছে, আমি শুটোনি MJটা দিয়ে দিলাম। অথবা এখানে বাংলা আকারে এই ফন্টটা চলে আসছে শুটোনি MJ। ওকে, আর আমাকে এই বিজয় 52 থেকে আমাকে এখানে বিজয় ক্লাসিক করে দিতে হবে। অথবা দেখুন, আমি যদি এখানে Ctrl+Alt+B দিয়ে দিই, Ctrl+Alt+B, তাহলে কিন্তু আমার এখানে বিজয় ক্লাসিক চলে আসবে। তো আমি এখানে প্রথমত যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বিজয় কিবোর্ডে কিন্তু আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে একটা বাংলা লেখার জন্য আমাদের বিজয় কিবোর্ড অবশ্যই দরকার। সেই ক্ষেত্রে বিজয় কিবোর্ডের যেমন যে ইংলিশ ক্যাপিটাল লেটারগুলো থাকে তার মধ্যে একটা লেটারের মধ্যে, মানে একটা কির মধ্যে বা একটা বাটনের মধ্যে কিন্তু বাংলা দুইটা থাকে। যেমন এখানে আমাদের আছে এফের মধ্যে স্বরেয় এবং আকার, আবার ডিতে আছে রসিকার এবং দিকিকার। আপনারা এই জিনিসটা কিন্তু আপনাদের কিবোর্ড দেখে ফলো করতে পারেন, এবং অবশ্যই বিজয় কিবোর্ডটা আমার মতে ভালো হবে। আর যারা প্রফেশনাল একদম শিখে ফেলেছেন তাদের কিন্তু এটা প্রয়োজন না হইলেও হয়, তবে আমার মতে রাখাটা বেটার, যেন কোথাও কোনো ভুল না হয়। তো ভিউয়ার্স, আমি লেখাটা যদি শুরু করি, তাহলে আমি লেখার আগে বলে দিতেছি যে আমাদের এই যে এক একটা বাটনে দুইটা কি থাকে, মানে দুইটা অক্ষর থাকে, বাংলা অক্ষর। এফের মধ্যে ধরুন স্বরেয়, আবার নিচে আছে আকার। এখন আমরা সবসময় এটা দেখছি, দেখুন আপনার শিফটের মধ্যে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে যা উপর দিকে, মানে এটা উপরেরটাও হবে আবার নিচেরটা হবে। এখন বিষয় হচ্ছে, আমি যদি ধরুন স্বরেয় দিয়ে শুরু করি, এই যে এফের মধ্যে আমি যদি শুধু এফ দেই তাহলে আকার আসবে, শুধু এফে আকার। আর যদি আমি শিফট এফ দেই তাহলে স্বরেও আসবে। ঠিক এমনটাই আবার কিছু যুক্তপূর্ণ আছে, যেমন জিতে সবসময় যোগ হয়। জি দিয়ে যদি আকার দেই, জি দিলাম, এবার আকার দিলাম, তাহলে কিন্তু স্বরে আ হয়ে গেল। আবার যদি আমরা রস্যই দিই, জি দিয়ে রসিকার দিলাম, মানে ডির প্রথমটা, ঠিক আছে। আবার যদি জি দিয়ে শিফট ডি দেই তাহলে দিকিকার হয়ে গেল কিন্তু। আবার যদি জি দিয়ে রসুকার দেই তাহলে রস্যু হয়ে গেল। আবার জি দিয়ে শিফট দীর্ঘকার দেই তাহলে দীর্ঘ হয়ে গেল। আর ঠিক এমনই এর মধ্যে কিন্তু রি আছে আর রেফ আছে। তারপরে রি ফলা আর রেফ ফলা, এটা জি দিয়ে যদি আমরা শুধু এ দিই তাহলে কিন্তু রি হয়ে গেল। আবার ঠিক তেমনই দেখুন, সির মধ্যে কিন্তু এ এবং ওই আছে। ঠিক এমনই জি দিয়ে এ দিলে, একার দিলে এ হবে, আবার জি দিয়ে শিফট সি দিলে ওই হবে, ঠিক আছে। এখন এখানে কথা হচ্ছে, যেন গুলিয়ে না ফেলি আমরা, সেটা হচ্ছে যে আমি শুধু আকার লিখব। ধরুন সরেয়া লিখলাম কীভাবে, জি এফ, এতে সরেয়া হয়ে গেল। আমাদের এই জি এফটা মনে না রেখে আমাদের সহজে আমরা মনে রাখতে পারি যে জিতে যোগ হয়, আর এই আকার দিয়ে আমাকে সরেয়া বানাইতে হবে। এই জি তো আমি দিছি, এটা হচ্ছে গিয়ে যোগ, আর আকার দিলাম, সেই ক্ষেত্রে কি হয়ে গেল, সরেয়া হয়ে গেল। ঠিক এমনই জি দিয়ে রসিকার দিলে রসই, নট জিডি,
আমাদের মনে রাখতে হবে জি দিয়ে যদি আকার দিস তাহলে সরেয়া, আর জি দিয়ে রসিকার দিই তাহলে ঋস্বই, তাহলে রসই হবে। আমি পুরো একটা লাইন যদি আমি লিখি, ধরুন জি আকার মানে সরেয়া, এখন ম আছে কোথায়, এম এর মধ্যে শুধু এম দিলে ম হবে, আবার আমি জি ছাড়া শুধু আকার দিলাম তাহলে আকার হয়ে গেল। এবং এখানে ভির মধ্যে র আছে আমার, ওকে স্পেস দিলাম। এবার এই যে সির মধ্যে একার শুধুমাত্র সি চাপ দিলে এ হবে, এবং আমি স দিলাম, আবার এফ এর মধ্যে আকার আছে আমি এফটা দিলাম, তাহলে শো। আমি কি লিখবো, সোনার বাংলা। আবার ন দিলাম, আকার দিলাম, র দিলাম, আমার সোনার। আবার ব দিলাম, আকার দিলাম। এই অনেশ্বর কোথায় আছে, কিউর মধ্যে উমো এবং অনেশ্বর আছে, অনেশ্বর দিলাম। এখন আর ভির মধ্যে ল আছে, ল দিলাম। আবার এফের মধ্যে আকার আছে, আকার দিয়ে দিলাম, আমার সোনার বাংলা। ঠিক এরকমই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওকে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। এখন ভিউয়ার্স, এই যে আমার প্রাণে, এই যে এই লেখাটা, এই আমার প্রাণে, এই যে এখানে যদি আমরা শুধু ন দেই, বীর মধ্যে ন আছে, এই ন আমি দিব হচ্ছে গিয়ে দৈন্তন্য, ওকে, মধ্যন্য দিব। সেই ক্ষেত্রে বীর যে উপরেরটা শিফট চেপে ধরে আমরা বি দিলে কিন্তু, আমি রসিকার দিলাম, তালিবস্যা দিলাম। শিক্ষার ক্ষেত্রে জে জি শিফট এন, ঠিক আছে। এখন এই জে জি শিফট এন আমাদের মনে না রেখে আমাদের কি করতে হবে, এই জেতে কি হয়, জেতে ক হয়, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে ক আর হচ্ছে কি মূর্ধন্য স বলি অথবা পেট কাটা স বলি, যেটাই হয়েছে জে জি শিফট এন, মানে যেতে হচ্ছে ক যোগ আর শিফট চাপ দিয়ে এন মানে স, ক যোগ স, এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে শিক্ষা। আবার ধরুন জ্ঞান, জ্ঞানে হবে কি জ এবং নিয়, ইউতে আছে জ জি আর শিফট চাপ দিয়ে আই দিলেই নিয়, তাহলে জ্ঞান, ওকে। দেখলাম তো, এগুলো হলে মোটামুটি আমাদের বেসিক কাজগুলো আমরা প্রতিনিয়ত করতে পারবো বাংলা এবং ইংরেজি। তো ভিউয়ার্স, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।